বলছিলাম আল্লাহ তাআলা যাদের দিকে ফিরে তাকাবেন না তার মাঝে একজন ব্যক্তি হচ্ছে যে ইসলামের বিধান গোপন করে। এই মামলার আসামি আমাদের দেশে অনেক আলেম ওলামারাও হবে, কারণ এক সাইডের ওয়াজ করে আরেক সাইড করে না এমন আলেম আছে না নাই? ইসলামের পূর্ণাঙ্গতার ওয়াজ করে না, কারণ পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে, হামলায় পড়া লাগে, জেলে যাওয়া লাগে, রাসূলুল্লাহর মতো দাঁত পর্যন্ত দেয়া লাগে। পূর্ণ ইসলামের কথা বললে আমির হামজার মতো কলিজা দেয়া লাগে, বেলালের মতো গলায় রশি লাগানো হয়, হুসাইনের মতো কল্লা কেটে ফেলা হয়। এটা ইসলামের ইতিহাস। আর শুধু নামাজ রোজার ওয়াজ করবেন, হজ যাকাতের ওয়াজ করবেন, জিকির আজকারের ওয়াজ করবেন, দেখবেন যে হালুয়া রুটির অভাব হবে না। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু জানতে চাই, যারা জানেন দয়া করে বলবেন, কোরআনে নামাজের ওয়াজ আছে না নাই? আছে। জিকিরের কথা আছে না নাই? আছে। সূরা ধরে হাত কাটার কথা আছে কিনা? আছে। জেনা করলে 100 বেত লাগাও এমন আলোচনা কোরআনে আছে কিনা? জমিন যার আইন চলবে শুধু তার এমন কথা কোরআনে আছে না নাই? আমার রাসূল নামাজ পড়েছেন, আমার রাসূল মদিনার মসজিদ আল্লাহর আইনে চালাইছেন। যখন মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন তখন দেশটা মন মতো চালাইছে না, আল্লাহর আইনে চালাইছে। তাহলে ইসলামের কথা যখন আপনি বলবেন, নামাজের কথাও বলবেন, রোজার কথাও বলবেন, আবার ফৌজদারি আইন চুরি করলে হাত কাটতে হবে, সে ওয়াজ করা দরকার আছে না নাই? মসজিদে ঢোকার সময় বাম পা দেবেন না ডান পা দেবেন তা নিয়ে ওয়াজ আছে। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন তা নিয়ে ওয়াজ আছে। আমার দোস্ত, মসজিদে কেমনে রাসূলের সুন্নাহ মানা লাগে কত ওয়াজ করলেন। বিশ্ব নবীর রাজনীতির জীবনের ওয়াজ আপনি কয়দিন করেছেন? রাসূল তো মসজিদের ইমাম ছিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা লাগে, জিহাদের ওয়াজ আপনি কয়দিন করেছেন? যদি এগুলো না করেন প্রমাণ হয় আপনি ইসলামের ইলম গোপন করছেন। কওমি মাদ্রাসায় পড়েন আর আলিয়া মাদ্রাসায় পড়েন। আচ্ছা, হাদিসের কিতাবগুলোতে কি কিতাবুল জিহাদ নাই? আলিয়া মাদ্রাসাকে কিতাবুল জিহাদ পড়ায় নাই, কওমি মাদ্রাসায় পড়ায় নাই। বুখারীতে কিতাবুল মাগাজি না পড়াইয়া কি বুখারী শেষ করছে? তা আপনি যে ক্লাসের মাঝে জিহাদের কিতাবুল জিহাদ পড়লেন, কিতাবুল মাগাজি পড়লেন, সেই আপনি মাহফিলে আসার পরে কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজির ওয়াজ কয়দিন করলেন? এই ভাই, আপনাকে বলছি, আপনি খতিব, আপনার মসজিদে আপনি 52 সপ্তাহ 52টা জুমার নামাজ পড়ান, আপনি সব সময় নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাকাত পর্দা পশিদা হালাল হারাম এই পর্যন্ত ওয়াজ কেন শেষ করেন? 52 জুমাতে আলাদা আলাদা 52টা সাবজেক্ট বললে 3, 4, 5 বছর পর্যন্ত আলাদা সাবজেক্টে ওয়াজ করা যায়, কিন্তু আপনি জাইনা বুঝা কিছু গোপন করেন। কারণ জিহাদের ওয়াজ করলে বাংলাদেশে জঙ্গির মামলা খাওয়া লাগে। শুধু জিহাদের ওয়াজ করার কারণে জেলে গেছে এমন বক্তা কি বাংলাদেশে নাই? হ্যাঁ, তখন আপনি ভাবতেছেন এই ওয়াজ করলে কি ইমামতি থাকবো নি, যাকে এটা করতাম না। আচ্ছা, আমি তো আল্লাহর কথাই তো কই নাকি আমার বাপ দাদার কথা কই? আমি তো নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আল্লাহর কথাই। আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবে ওইগুলা কি আমার কথা ছিল না? এই জন্য ইসলামের ব্যাপারে আপনি পূর্ণাঙ্গ দ্বীনের অনুসারী হওয়া লাগবে। আংশিক মুসলমান হয়ে মরার কোন অনুমতি নেই। ইসলাম গোপন করা যাবে না। আপনি না বলাই প্রমাণ করে আপনি গোপন করছেন। আর আলেম ওলামারা যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে শুরু করে দেয়, মানুষ পূর্ণাঙ্গ ইসলাম যদি শিখে, দলে দলে ইসলামের পতাকা তলে এসে যায়, কোন জালেম আল্লাহর দ্বীন কায়েম ঠেকাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে একটা বক্তব্য দিয়েছেন বারবার। সেই হাদিসটার প্রথম অংশ হলো সালাসাতুন
লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। তিন ধরনের মানুষ আছে কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে তাকাবেন না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেদিন পবিত্র করবেন না। হাসরের দিন আল্লাহ যদি না তাকায় উপায় নাই, কারণ সেদিন সব কিছুর মালিক কে? আল্লাহ। এই দুনিয়াতে আমরা তো সাময়িক মালিকানা দাবি করি, ইসলামের তার অনুমোদনও আছে, কারণ মালের মালিক না হলে যাকাত ফরজ হবে না। এজন্য সাময়িক মালিকানা ইসলাম স্বীকৃতি দেয়, তবে পূর্ণ মালিকানা কার? আল্লাহ। আমরা হলাম সাময়িক মালিক। রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, যেমন আপনার পকেটে টাকা আছে, যার পকেটে টাকা এই টাকার মালিক আমি, উনার পকেটের টাকার মালিক আপনি। তাহলে পকেটের টাকার মালিক কে? পকেট যার, মালিকানাও তার। কিন্তু টাকার গায়ে লেখা আছে ভিন্ন কথা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর মানে বোঝানো হলো সাময়িক মালিকানা তোমার, টাকার মূল মালিক হলো বাংলাদেশ সরকার। এই জন্য আপনি যদি আপনার পকেটের টাকাটার মাঝে মেজবাতি লাগায় আগুন লাগায় ফরাইয়া দেন, প্রশাসনের লোক যদি সামনে দেখে আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা আছে কিনা? বলবে রাষ্ট্রের সম্পদ পুড়লেন কেন? আপনি কইবেন যে মিয়া রিক্সা চালায় কামাইছি, কি রাষ্ট্রের সম্পদ? মারি কাইটটা কামাইছি টাকা, এই যে আমার টাকা। তখন পুলিশ বলবে ব্যাককল, টাকার গায়ে কি লেখা? বোঝো কিছু? জেলে চলো, চলো থানায় চলো, তখন বুঝাই আমু। আমরা যারা সচেতন আমরা বুঝি, হ্যাঁ আসলে সাময়িক মালিকানা আমার, মূল মালিক সরকারের। ঠিক আমরা যে জায়গার মালিক, বাড়ির মালিক, টাকার মালিক, এগুলো আমাদের মূল মালিকানা না, এগুলো সাময়িক মালিকানা। মূল মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। উত্তরাধিকার শুধু তার, আল্লাহ সবকিছুর মালিক। দুনিয়ায় সাময়িক মালিকানা স্বীকৃত, কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন তখন থেকে সাময়িক মালিকানাও নাই, কিচ্ছু আর নাই। মরার পরে সব মালিকানা একমাত্র কার? আল্লাহ। এজন্য হাসরের দিন আল্লাহ তাআলা মালিকদেরকে খুঁজবে, যারা দুনিয়ায় সাময়িক মালিকানাটাকে নিজের ফুল মালিকানা বানাইছে। কিছু লোক আছে মালিকানা যে আল্লাহর এটা পুরাই ভুলে গেছে, তাই 100 টাকা পাইয়া 100 টাকাই খাইয়া বইয়া থাকে, 2.5 টাকা যাকাত দিতে হবে এটা ভুলা যায়। বোঝা গেল 2.5 টাকাও নিজে মালিক হইয়া গেছে। আপনি বাড়ি করলেন, গাড়ি কিনলেন, এগুলোর মালিক আপনি, মূল না, আপনি সাময়িক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আপনার অর্জিত টাকার মাঝে, সম্পদের মাঝে গরিবের হক আল্লাহ ঢুকাইয়া দিছে। কিছু মানুষ আছে সব ভুলা যাইয়া নিজে পুরা মালিক হয়ে বসে থাকে। তাই হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ডাকবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এই মিয়ারা বলো তো আজকের মালিকানা কার? ইয়া দুনিয়া ইনা মুলুকুক। ও দুনিয়া তোমার মালিকেরা কোথায়? যারা বলতো বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, এটা আমার, ওটা আমার, আমার আমার করতো, সে যে সাময়িক মালিক এটা মনে করতো না, পুরা মালিকানা দাবি করতো। আমার আমার করতে যাই একদল লোক তো ভেবে বসেছে দেশটাই তাদের আর তাদের বাবার। যা মন চায় তা করে, যা মুখে আসে তাই বলে, নিজেকে ফেরাউনের মতো রাজা মনে করে। এমন লোক পৃথিবীর মাঝে আছে না নাই? যেমন ফেরাউন এবং নমরুদ সাময়িক মালিকানা পাইয়া মূল মালিক আল্লাহকে ভুলে গেছে।
দুনিয়া তোমার মালিকেরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার? বলো বলো। কেউ ভয়ে কথা বলবে না। তখন আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মালিকানা শুধু একজনের, তিনি কে? কাহ্হার আল্লাহ। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোন নফস, কোন ব্যক্তি অন্যের কোন উপকারে আসবে না, কেউ কারো কিচ্ছু করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সব নির্দেশ, সব আদেশ বাস্তবায়ন হবে শুধু একজনের, তিনি হলেন আল্লাহ। তো যেদিন সর্বময় সবকিছু আল্লাহর হাতে থাকবে, সে আল্লাহ যদি আপনার দিকে না তাকায়, আর আপনার দিকে রহমতের নজরে তাকানোর কেউ আছে? হাসরের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই শব্দে হাদিস আসছে, আবার কোরআনে এই তিন ব্যক্তি ছাড়াও আলাদা কিছু আলোচনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শব্দ বলার পরে এই তিনের মাঝে ভিন্ন ভিন্ন শব্দ বলছে। এখানে এক তিন, ওখানে ভিন্ন তিন, ওখানে ভিন্ন তিন, এমন অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ বলেছেন। আমি আপনাদের শোনাবো কিছুক্ষণ পর। তবে আগে বলতে চাই, আল্লাহ যদি রহমতের নজরে না তাকায়, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যে জান্নাত পায় নাই সে হতভাগা, সে কপাল পোড়া। যে জান্নাত পায় নাই সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, পশু পাখি হয়ে জন্ম নিলে ভালো ছিল। তাই তো হাসরের ময়দানে যারা কাফির, ফাজের, ফাসাক, ফাসিক, ফাজের, ও সমস্ত লোকেরা পশু পাখির হিসাব দেখবে। পশু পাখিরও হিসাব আছে, হাদিসে পাওয়া যায়, তবে সব পশু পাখির নয়। জালেম এবং মাজলুম এমন পশু পাখির হিসাব হবে। দুনিয়ায় শিং ছিল, আবার শিংবিহীন এমন কিছু গরু আসেনি। বড় বড় দাঁত ছিল, শরীরের তাগড়া জবল ছিল, কিন্তু আরেকটার নাই, একবারে চিকনা, দাঁত ভালো না, বলও কম, এমন কিছু কুত্তা আসেনি। তো যেটা শিংওয়ালা গরু দেখবেন যে খাবার দিলে এটা মাস্তানি করে, যেটা শিং নাই এটার গুতা মারে। আর যে কুত্তাটা একটু গায়ে গত্র মোটা সোটা, চিকনা কুত্তারে কেমনে কামড়ায় দেখবেন যে দৌড়ানি মারে, হে কান্দা কান্দা দৌড়াইতেছে, এরপরও তারা ছাড়ে না, কামড়ায় এলাকা ছাড়া করে। এমন কিছু কুকুর আছে কিনা? এরকম জালেম সন্ত্রাসী বাঘ আছে, সিংহ আছে, শিয়াল আছে, ময়ূর আছে, পশু আছে, পাখি আছে। মানুষের মাঝে যেমন মাস্তান আছে, পশু পাখির মাঝেও আছে। আল্লাহ তাআলা জালেম মাজলুম দুই প্রাণীকে হাসরের ময়দানে হাজির করবেন। হাজির করে তারপরে যেই গরুর শিং ছিল তাকে হাসরের দিন শিং দেবেন না, আর যেটার শিং ছিল না সেটাকে শিং দেবেন। দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমি নে বিচারক, দুনিয়া তোরে শিং দেই নাই, তোর গায়ে বল দেই নাই, তোরে শক্ত দাঁত দেই নাই, তাই তোর ওই শিংওয়ালা গরু, ওই দাঁতওয়ালা কুত্তা কামড়াইছে, গুতা মারছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর যে যা করে সব আমি কিতাবে লিখে রাখি। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তুমি যা আগে পাঠাইছো সেটাও লিখছি। তুমি মরে যাওয়ার পরে তোমারে অনুসরণ যেটা করছে আমি ওইটাও লিখছি। আল্লাহকে আমি সব লিখি। মানুষের আমলনামা লেখার জন্য দুজন ফেরেশতা আছে, একজন বদ লেখে, আরেকজন নেক লেখে।
তা আমল করতে আপনি একটু সাবধানে করেন আর কি, কারণ আপনি ভাবছেন যে কইরা মনে হয় কেউ দেখে নাই। আমরা চুরি করার সময় তো চোরে এমনি টাকা কেউ দেখে লেছি, চুরি করার সময় ডাইনে বাবা টাকা নেই একটু, কারো গাছের একটা আম পাইকা রয়েছে, হে আমটা ধরে নিয়ে যাবে, একটা পেয়ারা চুরি করে নেবে, দেখবেন যে গাছতলা যাইয়া আল্লাহর ওলির মতো চুপ করে থাকে, মানে মনে হয় বোঝে না, অন্য কেউ দেখলে যেন বুঝতে না পারে যে চুরি করতে আসছে। পরে আবার ডানে বামে তাকায় আস্তে করে পকেটে ঢুকায় যখন দেখছে কেউ দেখে নাই, তখন মনে মনে করে যাক আল্লাহ আমারে বাঁচাইছে, কেউ দেখে নাই। আসলে কি কেউ দেখে নাই? আরে মানুষ, আরে মানুষ, আরে মানুষ, চোর দেখবেন, যে চোর দেখবেন, অপরাধীকে দেখবেন, ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায়, অপরাধী আকাশের দিকে তাকাতে দেখবেন না, সে আল্লাহর দিকে তাকাইলে অপরাধ করতে পারত না। ভাই কথা বলবেন না আপনি? আমার প্রিয় ভাইরা, আমরা ডানে বামে তাকালাম, সামনে পিছে তাকালাম, আর যখন কেউ দেখে নাই তখন আমি ভাবলাম আমি নিরাপদ। আমি কিন্তু আকাশের দিকে তাকাই নাই, আকাশে একজন আছে না নাই? কেউ না দেখুক তিনি সব বিশ্বাস আছে। সাবধানে কথা বলবেন, সাবধানে কাজ করবেন। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। এজন্য প্রিয় নবীজি বলেছেন, দুনিয়ার সবচেয়ে চালাক মানুষ, সচেতন মানুষ, যার সমালোচনা করে নিজেকে কন্ট্রোল করে এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজ করে। কারণ দুনিয়ায় যে যা করবে সব কিছু লেখার জন্য ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সম্মানিত ফেরেশতারা তা জানে এবং লিখে ফেলে, সব লিখবে। গরু ছাগল যে গুতাগুতি জুলুম করছে একটার উপর, আল্লাহ বলবেন ও গরু তুই তার কাছে 10টা গুতা ফানা আসত, আমি তো নেই বিচারক, তাই আমার আদালতে কেউ মাজলুম হয় না, আমি সবাইকে তার প্রাপ্য নেই বিচারটা দেই। তো দুনিয়াতে তোরে তো আমি দেই নাই শিং, তাই শিংবিহীন গরুকে শিংওয়ালা গরু গুতা মারছে, জুলুম করছে। এ 5টা গুতা তুই আজ তাকে ফিরাইয়া দে। কথা কি বুঝতেছেন? এগুলো বলছি গরু ছাগল পশুর কথা, মানুষের কথা না, কারণ তাদের জান্নাত জাহান্নাম নাই তো। কিন্তু অন্যায় করলে আল্লাহ তাদেরকেও ছাড়বে না, জান্নাত জাহান্নাম নাই, কি হয়েছে? গুতা ফিরাইয়া দে। আর আজকে ওই শিংওয়ালা গরুর বলবে তো শিং দেই নাই, শিং পাইয়া মাস্তানি করছিস, জুলুম করছস, আজকে এগুলো সব গুতা খা, দাঁড়ায় থাক সোজা হইয়া। এই দাঁতওয়ালা কুকুর কামড় দিয়েছিস, 10টা কামড় সে পানা আছে, আজ তোকে দাঁত দিলাম, দে 10টা কামড় ফিরাইয়া দে। বাড়ির পাশের গরিব পাইয়া ধনী মানুষ জুলুম করে, প্রতিবেশীর উপর জুলুম করে, এমন জালেম প্রতিবেশী আছে না নাই? আপনি এলাকার নেতা, এমপি সাহেবের বাতিজার বউ মাইয়া বিয়া করছেন, বাবারে বাবা ঠেলা কি, সূর্যের তে বালির তাপ বেশি, এজন্য এমপির বাতিজা এমপির যে ক্ষমতা বেশি দেখায়, এমনও আছে না নাই? চেয়ারম্যান সাহেবের শালার ভূত কত দূরের আত্মীয়, তাও বাপ দেখায়, মরে চিনো? ওই যে বরিশাল এক লোক কইছে, মগো দাদা চকিদার, মগো বাড়ি বরিশাল, মোরা আইনের লোক, কথা কইতে চকিদার হলো দাদায়, নাতি ভাব দেখায়, কথা কইতে হুঁশিয়ার। এই যে জুলুম করছেন ক্ষমতা দেখায়, ভুলে যাবেন না আকাশওয়ালা সব দেখে, ঠিক না? সাবধান, সাবধান। তখন পশু পাখিগুলো একজন আরেকজন থেকে প্রতিশোধ নেবে। কাফেরদের হিসাব তখনও শুরু হয় নাই, জালেমদের হিসাব তখনও শুরু হয় নাই। তারা হাসরের মাঠে দেখবে, যখন তাদের বিচার শেষ, তখন আল্লাহ তাআলা ওই পশু পাখির দিকে তাকায়া বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। কারণ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই, মাটির সাথে মিশে গেছে, ঝামেলা শেষ।
এই দৃশ্য দেখে সেদিন জালেমেরা কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আজকে আমিও মাটি হতে পারতাম তাহলে আমারও জাহান্নামে যাওয়া লাগতো না। কারণ হাসরের ময়দান থেকে জাহান্নামের তর্জন গর্জন তারা নিজের কানে শুনবে, ভয় অস্থির হয়ে যাবে, সেদিন মাটির সাথে মিশতে চাইবে। মানুষ হয়ে জন্ম কেন নিলাম, যদি পশু পাখি হয়ে জন্ম নিতাম সেটাই ভালো ছিল। আমি এই কথাটাই বলেছি যে জান্নাত পাবে না সে মানুষ হয়ে জন্মগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ বরণের বিচারক। এজন্য তো যারা দুনিয়া গরিব মানুষ তাদেরকে জান্নাত দেবেন ধনী মানুষের 500 বছর আগে। কারণ মানুষকে দুনিয়া গরিব বানাইছে কে? আল্লাহ। ধনী বানাইছে কে? আল্লাহ। এটা আল্লাহর বন্টন, এটা আল্লাহর বন্টন। খালেদা জিয়ার পেটে হওয়ার কারণে তার এক জিয়া জন্মসূত্রে নেতা, কোটি কোটি টাকার মালিক, কারণ বাপ হলো প্রেসিডেন্ট, মা হলো প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পেটে জন্ম নেয়ার কারণে আজকে আমাদের জয় মিয়া বড় নেতা, বাবা প্রেসিডেন্ট, বাবা হলো বড় বিজ্ঞানী, মা হলো প্রধানমন্ত্রী, দাদা হলো নানা হলো প্রেসিডেন্ট। কিন্তু জন্মটা যদি কমলাপুরের রেল স্টেশনে কোনো ভিক্ষুক মায়ের পেটে হতো তখন তারাও তো মাটির মাঝে কাতরাতো, মাটি গায়ে গড়াগড়ি খাইতো, সোনার চামচ মুখে দিয়া তারা বড় হতে পারতো না। তাহলে আল্লাহ কাউকে ধনী বাড়িতে পাঠাইছে, কাউকে গরিবের পেটে পাঠাইছে, কাউকে কোটিপতি বানাইছে, কাউকে কাঙ্গাল বানাইছে। হাসরের ময়দানে যেন বলতে না পারে আল্লাহ আমি তো গরিব ছিলাম। এজন্য আল্লাহ কয় তুমি যদি গরিব হওয়ার পরও ঈমান আমল নিয়ে থাকো আমি ধনীর 500 বছর আগে জান্নাত দিয়া সেটা পোষায়া দেব। কিন্তু এখন গরিব হইয়া তো ধৈর্য হারা হইয়া যায়, ধনী হওয়ার জন্য পাগল হইয়া যায়, তাই গরিব হইয়া ধৈর্য ধরতে পারে না, সুদ খাওয়া ঘোষ খায়, মানুষের হক মারে, নামাজের কথা ভুলে যায়, রিক্সা চালায়। 100 জন রিক্সাওয়ালার হিসাব নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা কয়জন পাইবেন? এই আপনার এলাকার রিক্সাওয়ালা আসেনি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাত্রী নামাইয়া দিয়া অথবা যাত্রীর কাছে মাফ চাইছে যে আমার আসরের নামাজের সময় হয়েছে, এখন আপনি নামাজ পড়েন আর না পড়েন আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে অমুক জায়গায় নিতে নিতে মাগরিব হইয়া যাইব, তো আমার আসরের নামাজটা আমি কাজা করলে আল্লাহর কাছে কি জবাব দেবো? দয়া করে আমার 10 মিনিট সময় দেন, আমি নামাজটা পড়া লই। এ জাতীয় 5 ওয়াক্ত নামাজি রিক্সাওয়ালা 100-তে কয়জন পাইবেন? 1-2 জন পাওয়ার সন্দেহ আছে। তাহলে এই যে বেনামাজি তুমি হইয়া তোমার রিক্সা ভাড়াটারে প্রাধান্য দিলা, আখিরাত ভুইলা গেলা, দুনিয়া গরিব আখিরাত হইবা জাহান্নামী। ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব মানুষ যারা বাজারে যায় মাছ বিক্রি করে, বিভিন্ন সবজি বিক্রি করে, তরকারি বিক্রি করে, গরিব দোকান বন্ধ রাইখা আসরের নামাজ পড়তে গেছে, মাগরিবের আযান শুইনা দোকানটা আস্তে কইরা চটের বস্তা দিয়া ডাইকা দিছে, কি বেচে? সরিষা আপনার বিক্রি করতেছে, পেঁয়াজ বিক্রি করতেছে, লবণ। এই দোকানদার ছোট্ট দোকানি, উনি আজানের সাথে সাথে একটা চটের বস্তা দিয়া দোকানটা ঘুইরা মাগরিবের নামাজে চলে গেছে। আজকে আমার 100 টাকা ব্যবসা কম হোক কিন্তু নামাজ কাজা করব না, আমি গরিব, দুনিয়া তো কষ্ট, আখিরাতে কষ্টে থাকবো না, তাই দুনিয়ার কষ্ট যাক, আমি 500 বছর আগে ধনীদের জান্নাতে যেতে চাই। তাই দোকান বন্ধ করে চলে গেছে গরিব দোকানদার। শতে কত? ও দুনিয়ার মানুষের, আল্লাহর দোষ দিও না, আল্লাহর দোষ দিও না। আপনাকে ধনী বানায় আল্লাহ পরীক্ষা করে দেখি গরিবের হক আদায় করে কিনা। যদি ধনীরা 2.5% যাকাত দিত তাহলে বাংলাদেশে ভিক্ষুক থাকার কথা ছিল না। তো ধনীরা সম্পদ পাইয়া নিজে খাইয়া বইয়া খায় আর অন্যটাও খায়, ঠিক না? আবার গরিবেরা নামাজ রোজা ছেড়ে দিয়া বইয়া রয়েছে। বিপদ তো আমাদের আখিরাতে। আল্লাহ তাআলা অনেক মানুষের দিকে ফিরেই তাকাবেন না। মুসলমান, আল্লাহ যেন আপনার প্রতি ফিরে তাকায়, এই জন্য আপনাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে।
এখন আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বরে যেটা দরকার, এক নাম্বার, সেটা হলো কলবটাকে পরিচ্ছন্ন করুন, আপনার অন্তরটাকে শুধু আল্লাহর জন্য নিবেদিত করুন, আল্লাহর ভালোবাসাটাকে কলবের মাঝে জায়গা দেন। আল্লাহর কথা, রাসূলের কথা যখন সামনে আসবে, নির্দেশ আসবে, তখন আল্লাহ রাসূলের কথার উপরে দুনিয়ার কারো কথাকে প্রাধান্য দেয়া যাবে না। অন্তরটা যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। আরে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় কত সম্পদ ছিল, কত সন্তান ছিল, কত ক্ষমতা ছিল, এগুলো কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তবে যার অন্তরটা পরিচ্ছন্ন, আমি আল্লাহ অন্তরের দিকে আগে তাকাবো, তারপরে বিচার করব। দুনিয়া তো ঠিক তাই, আগে অন্তরের দিকে তাকায়, তারপরে আমল কবুল করে। যার অন্তরে ইখলাস নাই, তার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আপনার দাড়ি কত লম্বা আল্লাহ দেখবে না, টুপি কত সুন্দর আল্লাহ দেখবেন না, পাগড়ি কয় হাত লম্বা পেঁচাইছেন মাথায় আল্লাহ দেখবেন না, কত কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন আল্লাহ দেখবেন না। রাসূল বলে আল্লাহ চেহারার দিকে তাকাবে না, সূরতের দিকে তাকাবে না, তাকাবেন না তোমার সম্পদের দিকে, বরং তিনি এক নম্বরে তাকাবেন তোমার কলবের দিকে। তারপরে এবার দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা এগুলা সব ঠিক আছে, এগুলো লাগবে, কিন্তু আল্লাহকে দেখবে কলবের খবর কি। দাড়ি মুখে রাখা বাটফারি করার জন্য দাড়ি রাখছে এমন লোক আছে না নাই? কয় যে দাড়ি টাড়ি মুখে দিলে, টুপি মাথায় দিলে বিশ্বাস করবো তাড়াতাড়ি, আকামটা বেশি গরম যাইব। আমার এক ড্রাইভার ছিল, যে দীর্ঘদিন আমার সাথে ছিল, এখন সৌদি আরবে চাকরি করে, ওখানে চলে গেছে। ওই ড্রাইভার যার কাছে ড্রাইভিং শিখছে, হেরা কয় ওস্তাদ। ড্রাইভারের হেরা কি কয়? ওস্তাদ। এর ওস্তাদের ব্যাপারে আমার সাথে গল্প করতো মাঝে মাঝে বিভিন্ন জিনিস নিয়ে। বলতো যে হুজুর আমার ওস্তাদ ওয়াক্তিয়া নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। এমন এক ওস্তাদের কাছে আমি ড্রাইভিং শিখছি, তবে দাড়ি আমনের চেয়ে বড়। আমি কই বলস কি? বলে হ্যাঁ, একবারে নাভি পর্যন্ত দাড়ি। তাই বললাম তাহলে বেটা এত সুন্দর দাড়ি রাখলো, চারটা মাইটটা তো না, একবারে পর্যন্ত। কারণ কি? হুজুর টুপি মাথার দেয়, শুধু দাড়ি না, ও জুমার নামাজও পড়ে না। একদিন আমি জিজ্ঞেসি, কৌতূহল বসে, যে ওস্তাদ আপনি দাড়িও আছে, টুপিও আছে, নামাজ যে পড়েন না, এক ওয়াক্ত না। তখন কয় বেটা গাড়ি চালাইলে দাড়ি টুপি থাকলে পুলিশে কম ধরে। কত বড় জানো আর চিন্তা করে। ট্যাক্সি ক্যাব চালাইতো ওই লোকটা, ট্যাক্সি ক্যাব চালাইতো। তো হে তার ছাত্ররা কইতাছে যে তাইলে আমি রাখছি কি লেগা, কারণ এই ট্যাক্সি ক্যাব দেখলে পুলিশ একটু হয়রানি বেশি করে। আর যখন দেখে যে আরে ড্রাইভিং সিটে বসে আছে এত সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা, কই অনেক কম ধরে, এই জন্য এটা রাখছি। আরে মানুষের যে চরিত্র আল্লাহ ভালো জানে, এই জন্য রাসূলকে আল্লাহ বলছে কত সুন্দর দাড়ি, কত সুন্দর টুপি, কত লম্বা পাগড়ি, সূরত আমি দেখবো না, আমি আল্লাহকে কলবের দিকে দেখবো। সুবহানাল্লাহ পড়ে। ইখলাস তৈরি করুন। বাংলাদেশের লোকদের আমি সূরত দেখে অনেক সময় আনন্দিত হই, কিন্তু সিরত দেখে আশ্চর্য হই। সূরত আবু বকর, সিরতে আবু জেহেল। মাথায় টুপি দিয়ে ওজনে কম দেয়, মুখে দাড়ি রেখে মালে বেজাল দেয়, এমন লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে কালো দাগ, অথচ বেটা সুদে টাকা লাগায়। আমাদের শুভপুর ইউনিয়নে, আমার গ্রাম তো শুভপুর পাশে তো নাকি, জানেন তো? পাশে 5 নং শুভপুর কাছে আপনারা, আমার আত্মীয় স্বজন তো এলাকায় অনেক আছে। আজকের মাহফিল আছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগে যে এলাকায় আসলে আত্মীয়দের সাথে কথা বলা যায়, কারণ আত্মীয়দের প্রতি আমার হক বেশি, আমার প্রতি আত্মীয়দের হক বেশি, ঠিক না? কষ্ট হয়েছে কিন্তু আজকের মাহফিল, ভোলা থেকে সকালে এসেছি, রাতে বরিশাল ভোলা মাহফিল ছিল।
অনেক দূর, বরিশাল থেকেও স্পিড বোর্ডে গেলাম 32 মিনিট লাগে। তারপরে মাহফিল করে রাতে আসার কোনো সুযোগ নাই, ওখানে রাতের বেলা আসা যায় না, রাতে তো আর গাড়ি চলে না, স্পিড বোর্ডে এত রাতে চলে না, রিক্স। ফজরের নামাজ এসে ঘাটে পড়ছি, কারণ ঘুম থেকে যখন উঠছি উঠে দেখি ফজরের টাইম তখন হয়নি, তাই ঘরে আর পড়লাম না, না পড়ে জামাতে আমার সাথে ড্রাইভার আমার লোকজন আছে, ঘাটে এসে পড়ে তারপরে স্পিড বোর্ডে উঠে এই পাশে গাড়ি রেখে গেছি, ওই গাড়িতে করে ডাইরেক্ট ঢাকা ঢুকে গোসলটা করে বাইরে চলে আসছে। কিন্তু কষ্ট করে মাহফিল গুলো কেন রাখি এলাকায়, বিশেষ করে দাওয়াত দিলে ফিরাইতে চাই না, রাখতে চাই, কারণ আত্মীয় স্বজনদের জন্য কোরআনের কথা বলা। আমার দুর্ভাগ্য যে আমার থানায় আমাকে কথা বলতে দেয় না। আচ্ছা, আপনাদের এলাকায় কি আমি রাজনীতি করি? আমার কোনো ওয়াজে আমি সরকারকে বকাবকি করছি? আপনাদের এলাকায় কি আওয়ামী লীগ নাই? এমপি কি আওয়ামী লীগের না? তো আমার ওয়াজে কি ক্ষতি হয়েছে? আমার আত্মীয়দের কাছে আমাকে কথা বলতে দেয় না। কত বড় জালেম, কত বড় জালেম! ওদের বিচার আল্লাহর কাছে চাওয়া দরকার না? 12-14টা বছর কথা বলতে দেয়, কত বড় জালেম! ওখান থেকে সিএনজি ভাড়া করে এখানে আসে, আমার বলে হুজুর আমরা আসতেছি। কেন ওরা সিএনজি ভাড়া করে নাঙ্গলকোট আসতে হবে কেন? লাকসাম যেতে হবে কেন? যাই হোক, আমি যাচ্ছিলাম অন্যদিকে, বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিছু মানুষের দিকে তাকাবেনই না, অন্তরটাকে সেভাবে তৈরি করেন। যতই চেষ্টা করেন দোস্ত গুনাহ থেকে নিজের অন্তরকে পবিত্র রাখতে, যতই চেষ্টা করেন পারবেন না, কারণ গুনাহ হলো এমন এক জিনিস যেটা থেকে নবী রাসূল ছাড়া কেউ বাঁচতে পারে না। আপনার বাড়িটা, রুমটা এসি করা, গাড়িটা এসি করা, অফিসটা এসি করা, ওই এসি গাড়িতে চড়েন, এসি অফিস করেন, আবার গাড়ি থেকে নেমে ঘরে ঢোকেন, আপনার গায়ে তেমন ধুলাবালি লাগে না। এরপর একটা জামা যদি 3 দিন 5 দিন একাধারে গায়ে দেন, এসির ভিতরে থাকার পরও দেখবেন জামা ঠিকই ময়লা হবে। জামা যেমন ময়লা থেকে বাঁচানো যায় না, গুনাহ থেকেও মানুষ বাঁচতে পারবে না। নবী রাসূলদেরকে সরাসরি গুনাহ থেকে বাঁচাইছে কে? এরপরও কিছু গুনাহ হয়ে যাবে, এই গুনাহগুলো নিয়ে আমরা অনেকে মরব, কিন্তু গুনাহ বড় খারাপ জিনিস, কবিরা গুনাহ নিয়ে মরলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। একটা লোক ধরেন কোনোদিন খারাপ কাজ করে না, ভালো মানুষ, চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা বলে না, ওজন কম দেয় না, মালে ভেজাল দেয় না, জুলুম করে না, কিন্তু লোকটা বিষ খাইয়া মরে গেছে। এমন যদি ঘটে, আত্মহত্যা করছে, তখন আমরা আফসোস করি, বলি লোকটা তো ভালো, কিন্তু শেষে কামটা করলো কি? একটা গুনাহ তার আমলনামায় আছে যেটা থেকে সে তাওবা করতে পারে নাই, সেটা হলো আত্মহত্যা। আমরা আফসোস করি, কারণ একটা গুনার কারণেও সে জাহান্নামী হয়ে যেতে পারে। যে আত্মহত্যা করে মারা গেল, তার একটা গুনাহ আমরা জানি, বাকি গুনার খবর আমরা জানি না, কিন্তু এটা জেনে আমরা আফসোস করি। এবার বলুন তো আপনারা যারা আজকে আমার আলোচনা শুনছেন, আমাদের আমলনামায় কবিরা গুনাহ একটা আছে না বেশি? এখন যদি এগুলা লইয়া মরি, তাহলে আমাদের জন্য আফসোস করবো কবে? নিজের উপায় কি? একটু জটিল। তাই হাসরের ময়দানে আল্লাহ আগে দেখবে কলবের খবর কি। কলবটা তাকাবে, ধরবে, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আমার সাথে পড়েন, এটা তো জানেন না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর যখন খুলে দেয়া হবে, মানুষগুলো আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, তখন আল্লাহ আগে কলবে কি আছে সেটা দেখবে, ওটা দেখে বিচার শুরু করবে। যদি দেখে লোকটার আমলনামায় গুনাহ আছে, তবে কলবটা ভালো, সে আমি আল্লাহর আইন সব সময় প্রাধান্য দিছে, আমার কথা বারবার ভাবছে, নামাজ কালামের ব্যাপারে আগ্রহী ছিল, আমি আল্লাহর দ্বীন নিয়ে ভাবতো, আহারে এই সমাজে ইসলাম নাই, আহারে মানুষ নামাজ পড়ে না, এজন্য বেনামাজিরে দাওয়াত দেয়, মাঝে মাঝে ইসলামের পথে মানুষকে সময় দেয়, ডাকে, ইসলামের জন্য উতলা। তবে তার কিছু মানবিক দুর্বলতা ছিল, কিছু গুনাহ আছে। আল্লাহ কলবের দিকে তাকায়া বলবে, কলবটা যেহেতু ভালো, আমি
আমি আল্লাহর আচরণও তার সাথে হবে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে যাদের হিসাব আল্লাহ তাআলা সব মানুষের সামনে নেবে না। ওদের হিসাব নেবে রহমতের চাদর দিয়া ঢেকে আলাদা ভাবে। আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ একটা চাদর দিয়ে তাকে ঢেকে ফেলবেন, তখন তাকে আর কেউ দেখবে না। হাসরের ময়দানে তো মানুষ তো কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি, হাজার কোটি, হাজার, বর্তমানে 800 কোটি আছে। যে 800 কোটি আমরা বর্তমানে আছি, 200 বছর আগে ছিল নি কেউ? তখন নতুন 700 কোটি 500 কোটি ছিল। আবার যে 800 কোটি এখন আছি, আগামী 150 বছর পরে কেউ, তখন নতুন 1000 কোটি হইব। কিন্তু হাসরের ময়দানে তো সবাই একসাথে। আল্লাহ ওই ব্যক্তিকে আলাদা করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাদা করে। আখিরাত নিয়ে আমি একটা বই লিখছি, এবার নাম দিছি ওহিরানা পরকাল, 400 পৃষ্ঠার বই, অনেক লম্বা। আলহামদুলিল্লাহ এটাতে আমি 550 উপর হাদিস আনছি, 500 উপর আয়াত আনছি। একবার আখিরাতকে আয়নার মতো চকচকে করে দিয়েছি। অর্থসহ লিখছি তো সবার জন্য উপকারী হবে। এটা লিখতে যাইয়া কিছু হাদিস পাইছি যেগুলো আগে জানতাম না। আপ্লুত হয়েছি, আশান্বিত হয়েছি, আবার চরম হতাশ হয়েছি। কিছু কিছু হাদিস এত জঘন্য, কলিজা কাফন ধরে গেছে। একটা হাদিস পেয়েছি, হাসরের ময়দানে যারা ঢুকবে, সবাই কিন্তু ঢুকবে না। মানুষ 3 ভাগে ভাগ হয়ে 1 ভাগ হাসরে ঢুকবে, আরেক ভাগ আরশে আজিমের নিচে চলে যাবে, আরেক ভাগ হাসরে ঢুকার আগে আল্লাহ উল্টা করে জাহান্নামে ফেলে দেবে। তো যারা হাসরের মাঠে ঢুকবে তাদের সংখ্যা হবে সবচেয়ে বেশি মুমিনদের মাঝে। কাফের তো সব চলে যাবে উল্টা। আর যারা হাসরের ময়দানে ঢুকবে 50,000 বছর থাকবে, কোরআনে আছে। ওই 50,000 বছরে রাসূলুল্লাহ বলতেছে সে জায়গা পাবে শুধু 2টা পা রাখার জন্য, যতটুকু ততটুকু। এই হাদিসটা, এই বই লেখার আগে আমি কোনোদিন আর পড়ি নাই, শুনি নাই কোনো আলেমের মুখে, যে প্রত্যেকটা মানুষের জন্য জায়গা বরাদ্দ থাকবে শুধু কদম পরিমাণ। আচ্ছা, 2 পায়ের উপরে দাঁড়ায় থাকতে পারবেন নড়াচড়া না কইরা কতক্ষণ? আমার বন্ধু হাঁটেন, পারবেন দীর্ঘদিন হাঁটেন, 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 25 ঘন্টা 2 দিন 3 দিন হাঁটেন, এনার্জি আছে, হাঁটতে পারবেন। কিন্তু যদি বলা হয় নড়াচড়া করবেন না, 2 পায়ের উপর খাড়ায় থাকেন, দেখবেন 1-1.5 ঘন্টা পরে পা জিমজিম শুরু করে দেবে, 3-4 ঘন্টা পরে আপনি নড়াচড়া করে ফিরে যাবেন, 2-4 ঘন্টা পরে আপনি পড়তে বাধ্য। 1 পায়ে উপরে দাঁড়াইয়া থাকা যায় না। কিন্তু হাসরের ময়দানে 50,000 বছর কদম নাড়তে আল্লাহ দেবেন না। আশান্বিত হয়েছি যে হাদিস পেয়ে। আল্লাহর হাবিব বলেন যে কিছু মানুষ আল্লাহর সামনে যাওয়ার পর আল্লাহ তাকে কলবের দিকে তাকাবেন, তাকায় যদি দেখে কলবটা ভালো, তখন চাদর দিয়ে ডেকে তাকে কাছে টানবেন, কাছে টেনে বলবেন, হে আমার বান্দা, অমুক দিন অমুক গুনাহ করেছো, মনে আছে কি? অমুক দিন অমুক গুনাহ করেছো, স্মরণ আছে কি? অমুক দিন এটা করে ফেলেছো, স্মরণ আছে কি? মানুষটা ভালো, নামাজে গেছে, অন্তরও ভালো, কিন্তু নামাজ পড়ে বের হইছে মসজিদ থেকে, এর মাঝে রাস্তার পাশে দেখে একজন সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, সেজে গুজে, এমনি সুন্দরী, আরো সাজ্জে বেশি। হঠাৎ করে চোখ পড়ে গেছে, কিন্তু এই নামাজি সাথে সাথে চোখটা ফিরানো উচিত ছিল, ফিরাইতে পারে নাই। তাকানোর পর একটু ভালোই লাগছে। আর সুন্দরী নারীর প্রতি তাকালে একজন পুরুষের ভালো লাগতেই পারে, কিন্তু আল্লাহর বক্তব্য হলো ভালো লাগলো তুমি তাকায়া থাকবা না। রাসূলের বক্তব্য হলো ইসরিফ বাসারাকা, চোখটাকে তুমি ফিরাইয়া আনো। আল্লাহকে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটা তুমি নিচে নামাও। কিন্তু নামাইতে 30 সেকেন্ড লেট হয়ে গেল, গুনাহ হয় নাই? লোকের অন্তর কিন্তু ভালো, নামাজি মানুষ, হারাম খায় না, সুদ খায় না, ঠকায় না, মানুষ বালা, কিন্তু এটা গুনাহ তো হলো, এবং এটা তো কবিরা গুনাহ, চোখের খেয়ানত। এই জাতীয় অনেক গুনাহ তার আমল নামায় আছে। আর আল্লাহ বলে দেবে, ও মিয়া, অমুক দিন এটা করছো, তমুক দিন ওইটা করছো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন স্মরণ করাবে ওই লোকটা ভয়ে অস্থির হয়ে যাবে, মনে মনে ভাববে উপায় নাই,
ধরা তো খেয়ে গেলাম। আল্লাহ মনের খবর তো তখনও জানে। মনের দিকে তাকাইয়া এবার আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়া তোমার এই গুনাহগুলো আমি গোপনে রেখেছিলাম, মানুষকে জানতে দেই নাই, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। কিছু বান্দা আছে যাদের গুনাহ আল্লাহ গোপনে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে এবার চাদরটা সরাবেন। চাদরটা সরাই আল্লাহ তাআলা এবার তার আমলগুলো ওজন দিতে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন আমল ওজন দাও। যারা বোঝেন তারা জবাব দেন, গুনাহ যখন ক্ষমা হয়ে গেছে, পাপের পাল্লা কি আর ওজন আছে? এবার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ এবার বলবে যাও জান্নাতে দিয়ে দিলাম। আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ফিরেও তাকাবেন না, পবিত্র করবেন না। আজকে আমি তাদের তালিকাটা আপনাদের বলছি, আর আপনারা যারা আলোচনা শুনছেন তারা নিজেকে খুঁজবেন। যদি দেখেন যে আপনি এই মামলার আসামি, তাহলে আপনার উপায় নাই। আল্লাহ যদি ফিরে না তাকায় কেউ কিচ্ছু করতে পারবে না। অমুক ফির তমুক ফির, অনেকে তো ভাবছেন যে আমার হুজুর কইছে আমার সারা জান্নাতে যাইব না, এজন্য পীরের পায়ে সেজদা মারে, এমন জালেমও আসেনি? কালেমা কালামু বাই, কোনো কিছু দরকার নাই, আছে না? আমার গাউসে ফাকের কি জানি, গণকীতি গাইও দরবারি বাইও, কারণ গাউসে পাক তোমারে তরাইয়া দিবে এই আশা তুমি বসে আছো হাসরের ময়দানে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই দেখলে ভাই পালাবে, বাপ দেখলে ছেলে পালাবে, মা দেখলে সন্তান পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে। আর বেড়া কয় কি গাউসে পাকের গুণগীতি গাইলে চলবে, মনে করছে আব্দুল কাদের জিলানী তাকে তরাইয়া দেবে, অমুক ফির তমুক ফির জান্নাতে নিয়ে যাবে। দোস্ত, আল্লাহ কাহার সুরত ধরার পরে আল্লাহর নবীগণ পর্যন্ত ভয় আল্লাহর চেহারার দিকে তাকাবে না। ইয়া নফসি বলে নিচের দিকে মাথা দিয়া আল্লাহর নবীরা চিৎকার দিতে শুরু করবে। আর সাধারণ মানুষের কথা কি বলবো? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা পর্যন্ত কথা বলবেন আল্লাহর ভয়ে। প্রিয় নবীজি বলছেন ওয়াখিরু লাহু সাজদান, আমি নবী মুহাম্মদ আমি আল্লাহর দিকে তাকাবো না। নবী মুহাম্মদ তিনিও আল্লাহর সাথে সেদিন কথা বলতে সাহস করবেন না। তার রাসূল বলেন তখন আমিও সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী কথা বলবে না, নবী মুহাম্মদও কথা বলবে না। আর তোমার গাউসে পাক তোমাক অমুক হুজুর তমুক হুজুর খুঁজে পাইবেনি টর্চ লাইট দিয়া। এই জন্য আল্লাহর রহমতের প্রত্যাশা করুন। তবে হ্যাঁ আরেকটা অংশ আছে যেটার নাম শাফাআত। সেটা হলো যখন ডান হাতে আমলনামা দিয়ে দেবে আল্লাহ, বিচার শুরু হবে। যারা মুক্তি পেয়ে যাবে, রহমত প্রাপ্ত হবে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবে, হিসাবে ইয়াসির করে আমলনামা ডান হাতে দেবে, তখন তারা কিন্তু আবার আপনজনকে খুঁজতে থাকবে। এটাও আল্লাহর কোরআনে আছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। আমলনামা ডান হাতে পাবে, আপনজনকে তখন খোঁজার জন্য হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে। আমার বাবা কই, আমার মা কই, আমার ভাই কই, আমার দোস্ত কই, হায়রে আমার ক্লাসমেট যে আমাকে কিতাব কিনে দিছিল, তার কিতাব পড়তে দিছে, আমি গরিব রিকশাওয়ালার ছেলে, বই কেনার টাকা নাই, দোস্তের বই দিয়া লেখাপড়া করে আলেম হইছে, এমন লোক আছে। হায়রে আমি তো গাঁজা খেতাম, মদ খেতাম, আমার এক ক্লাসমেট আমাকে সেখান থেকে ফিরাইয়া তাবলিগ জামাতে নিয়ে গেছে, পীর সাহেবের কাছে নিয়ে গেছে, অমুক ইসলামী দলের কর্মী বানাইছে। তখন আমি গাঁজা ছাড়ছি, মদ ছাড়ছি, আমিও 5 ওয়াক্ত নামাজি। আজকে আমি ডান হাতে আমলনামা পাইছি, যে দোস্তের কারণে জান্নাতি হলাম। হাসরের ময়দানে ওই দোস্তকে খোঁজার জন্য তখন দৌড় মারবে, খুঁজবে অমুক কই তমুক কই। এই হাদিসটা আমি এনেছি। প্রিয় নবীজি বলতেছেন ওই লোকগুলো আল্লাহর সাথে হাসরের ময়দানে বিতর্ক শুরু করবে।
খুঁজা যখন পাবে না তখন আল্লাহকে সে জিজ্ঞাসা করবে, আল্লাহ অমককে তো খুঁজেছি, কোটি কোটি মানুষ খুঁজা পাইবো কেমনে, খুঁজা তো পাই নাই আল্লাহ, আমার বাবা কই, আমার মা কই, আমার ওই দোস্ত কই। আল্লাহ তখন বললেন, সে তো জাহান্নামে চলে গেছে। যদি সে জাহান্নামী হয়, বলবে সে তো জাহান্নামে চলে গেছে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার মা আমার বাবা জাহান্নামে, তারাই তো আমার আলেম বানাইছে, তারাই তো কোরআন শিখাইছে, দুধ খাওয়া বড় করছে, পরিশ্রমের টাকা খরচ করে আমার মাদ্রাসায় পড়াইছে, আমারে হজে পাঠাইছে, আমার ইসলামের পথে রাখছে, তারা দোজখে। আল্লাহ বলবে, হ্যাঁ আমল ভালো নয় তাই। যে দোস্ত আমার দাওয়াত দিয়ে ইসলামের পথে আনছে, সেও তো দোজখে। আল্লাহ তার কারণে আমি জান্নাতে গেছি। প্রিয় নবী বলেন, আল্লাহর সাথে এমন ভাবে তর্ক করবে, দুনিয়ায় দুজন মানুষ অংশীদার ব্যবসা করে, নিজের অংশের জন্য মাঝে মাঝে পেছ লাগে, তর্ক করে, আমারে ঠকাইছেন কেন, আমারটা আমারে দেন। রাসূলুল্লাহ বলে, দুনিয়ায় কেউ কারো পক্ষে এত বিতর্ক করে না, হাসরের দিন ওকে মুক্তির জন্য যত বিতর্ক করবে। আল্লাহ তাআলা বলবে, এই বান্দা তোরে জান্নাত দিছি, তোরে ছাইরা দিছি, আমার হাতে আমলনামা দিছি, তুই যা, তুই জান্নাতে যা। বলবে, আমি জান্নাতে যাব না। কেন যাবি না? ওকে ছাড়া আমি যাব কেন আল্লাহ? ওর উসিলা আমি জান্নাতে, আমি ওরে ছাড়া যাব কেন? আপনি ওকে ছাড়েন। আল্লাহ বলবে, তুই জান্নাতে যা। বিতর্ক করবে, এত বিতর্ক দুনিয়া কেউ করে না। রাসূল বলে, এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা যদি বান্দার জন্য এত রহম দিল হয়, আমি আল্লাহ তো রহমান, যা ওকে ছেড়ে দিলাম, নিয়ে যা, জান্নাতে ঢুকে যা। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, ডান হাতে আমলনামা পাবেন কিনা এটা আপনি কেমনে নিশ্চিত হলেন? আপনার পীর সাহেব যার ডান হাতে আমলনামা পাইলেন, আপনার কই তো মুরিদ তুই আয়, আর বেড়ার মুরিদ কি এক দুজন নি? বেড়ার মুরিদ তো হাজার হাজার। আর উনি ডান হাতে আমলনামা পাবে, আপনি কেমনে নিশ্চিত হলেন? দোস্ত, বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার। রাসূলের সাহাবাদের ব্যাপারে কিছু হাদিস আছে, আশ্চর্য হয়েছি। রাসূলের সাহাবী, আমরা তো বলি অমুক পীর জান্নাতি, আর অমুক জান্নাতি, অমুক, আরে বাবা কোন কি, এ তো 14 গোষ্ঠী জান্নাতি। অথচ প্রিয় নবী যুদ্ধের মাঠে আল্লাহর হাবিবের কাছে যুদ্ধের বিরতিকালে হযরত ওমর বলতেছেন, ওমর থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি এসে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ ফুলানুন ক্বাদ উস্তুশহিদা। ফাকাল আন-নাবিয়্যু কাল্লা রাআইতুহু ফিন-নার বিআবাতিন ক্বাদ গাল্লাহা। যুদ্ধের মাঠে সাহাবী যুদ্ধ করতেছে ইসলামের পক্ষে, যুদ্ধ করতে করতে শহীদ। হে প্রিয় নবী, অমুক তো আজকে শহীদ হয়ে গেছে। ওমর বলেন, রাসূলুল্লাহ নাম শোনার সাথে সাথে বললেন, না কাল্লা, ঠিক নয় খবর, রাআইতুহু ফিন-নার, আমি তাকে জাহান্নামে দেখেছি। মেরাজের রাতে কি রাসূল জান্নাত জাহান্নাম দেখেন নাই? জানেন তো? হ্যাঁ, রাসূলকে আমি তারে জাহান্নামে দেখে আসছি। আর তুমি কো যুদ্ধের মাঠে নাকি শহীদ হয়েছে, শহীদ তো সাথে সাথে জান্নাত পায়, আর এর দেখছি দোজখে। এবার ওই সাহাবীর মনে প্রশ্ন জাগতে পারে, বলে কি রে, যুদ্ধের মাঠে শহীদ হলো, আমাদেরই দোস্ত সাহাবী, রাসূলেরটা কি কহে জাহান্নামী, কারণ কি? এজন্য প্রিয় নবী ব্যাখ্যা করছেন, বিআবাতিন ক্বাদ গাল্লাহা, কারণ হলো অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছে। রাসূলুল্লাহ সাহাবী একটা অপরাধের কারণে জাহান্নামে রাসূল দেখলো। ও দোস্ত, আর আপনি আপনার পীর সাহেবের উপর ভরসা করে বসে আছেন। এই জন্য ভরসা করতে হবে শুধু কার উপর? আল্লাহকে খুশি করে ফেলেন। আল্লাহকে রাজি করলে জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যাদের দিকে তাকাবেন না, এক নাম্বার ব্যক্তি যে ইসলামের বিধান জেনে শুনে গোপন করে। সম্মানিত ভাইরা, আজকে যে এখানে মাহফিল হলো, আপনারা জেনে থাকবেন, শ্রীপুর পশ্চিম পাড়া বড় বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে ওনারা মসজিদের কিছু কাজ করার চিন্তা করছে। তো ভাবলো একটা মাহফিল হয়ে যাক, মাহফিল উপলক্ষে এলাকার লোকজন থেকে মসজিদের জন্য কিছু পয়সা কালেকশন করা একটু সহজ হয়। এই জন্য মাহফিলটা মসজিদের নতুন সংস্কার করার নিয়তে তারা করছে। তো এলাকার লোকেরা তো নিশ্চয় দেবে, যেহেতু এটা তাদেরই মসজিদ। আর আমরা যারা দূর থেকে আসছি, এই ভালো কাজে কি আমরা একটু কন্ট্রিবিউট করতে পারি না? এতে করে কোনো লস হবে?
মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ, কোরআনের আয়াত, ইন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কোনো আল্লাহ, কোনো ব্যক্তি না। এজন্য আমরা এই মসজিদের জন্য কিছু পয়সা দিতে চাই। আমিও পকেটে হাত দেব, আপনারা দেবেন, যে যা পারেন। আপনার আল্লাহর ঘর, আপনি আল্লাহর বান্দা, আপনার সামর্থ্য আল্লাহ যতটুকু দিয়েছে 10, 20, 50, 100, 1000, মেহেরবানি করে একটু দিয়ে দেন।